মানে ফ্যামিলি একটা ছিল না, একটা রাখলো আমার ঠিক আছে। মই ছিল, মইটা ওটা মানে লাগানো ছিল, মই যে উঠতে পারে। আচ্ছা ওটা দুটো থাকে আমরা সম্ভব যে কোনো একটা দিয়ে উঠতে পারে। আর ওদিক দিয়ে উঠলে আমার বাড়িয়ালির কথা এদিক দিকে এটা নিয়ে দুটা চোখে ফ্ল্যাট আমি এই দিকে মেন পাইছে তো ভাই ওগুলো দিয়ে কাজ করতে মানে এরকমও আছে যে তোমার লাস্ট ডে কাজ করে কিন্তু এর আগে কাজ করছে। আর ওই সংলাপ গান নিয়ে আমাদের 150 টাকা রিসিভের চিন্তা করতে হবে। কাল রাত্রে রাত 3টা সাড়ে 3টার দিকে আমরা চোরের শব্দ শুনে উঠি। উঠার পর আমরা আমাদের ফ্ল্যাটগুলো দেখি, তখন কিন্তু ঠিক ছিল, তালা এগুলো সব ঠিক ছিল। পরবর্তীতে রাত ভোর 6:30-6টার দিকে উঠে যখন আমরা তালা খুলি, তালা খুলে ভিতরে দিকে প্রবেশ করার পর দেখলাম যে আমাদের ফ্ল্যাট 3টা ফ্ল্যাটে মানুষজন ভাড়াটিয়ারা সবাই ছুটি কাটাতে গিয়েছিলেন। এখন খোলার পর দেখি যে প্রতিটা ফ্ল্যাটের রুম খোলা, তালা খোলা, ভাঙা অবস্থায়। এবং রুমে ঢোকার পরে আমরা দেখি যে প্রতিটা রুম তছনছ। 3 ফ্ল্যাটের রুম 6টা রুম ছিল, সব কিছু তছনছ, আলমারি হইতে যাবতীয় কিছু কথা বলা যায় সব তছনছ হয়ে গেছে। পরে আমরা আমাদের ভাড়াটিয়াদেরকে খবর দিই, ওনারা খুব দ্রুত সকালের মধ্যে চলে আসে। এখন ওনাদের কাছে আমরা যেটা শুনতে পারলাম যে তাদের কারো সোনা, ক্যাশ টাকা এইগুলা হারাইছে। 3 ফ্ল্যাট মিলে আমাদের 2.5-3 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরবর্তীতে আমরা পুলিশকে জানাই, পুলিশও দ্রুত আসে। পুলিশ আসার পর এটা অভিযোগ আমরা দিচ্ছি, ওনারা সব তদন্তর পর্যায়ে আছে, আপাতত এই পর্যায়ের মধ্যে আছে। তাই প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে এটা তদন্তের মাধ্যমে এই চোরের একটা নির্মূল চাই, কারণ এখানে প্রায় প্রচুর চুরি ডাকাতি হচ্ছে এই অঞ্চলে। তা আমরা চাই পুলিশ তৎপরতা বাড়ুক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে গ্রেপ্তার মানে আইনের আওতায় নিয়ে আসুক। আজকে রাতে আমাদের 3 ফ্ল্যাটে চুরি হয়। চুরি হওয়াতে আমাদের 3 ফ্ল্যাট মিলে 2.5-3 লাখ টাকা চোরে নিয়ে যায়, স্বর্ণ অলংকার এবং ক্যাশ টাকা সহ। আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই ব্যাপারটার জন্য ঠাকুরগাঁয়ের পুলিশ প্রশাসন খুব ভালো করে তদারকি করে। ঠাকুরগাঁয়ে খুব চোর ডাকাতির উৎপাত খুব বেড়ে গেছে, আমরা খুব এতে আতঙ্কিত। আমরা চাই পুলিশ প্রশাসন এই বিষয়ে আরো তৎপর হোক। মোট 3টা ফ্ল্যাট, তো এই 3টা ইউনিটের মধ্যে আমরা সবাই ঈদের ছুটির কারণে বাচ্চা স্কুলের ছুটি হয়ে যায়, তাই আমরা বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার কারণে পাশে আমাদের এক দাদা ভাইয়ের মনে করেন 70,000 টাকা নগদ, তারপর মনে করেন কিছু গহনাকাটি, তারপর স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মানে খুচরা কিছু জিনিস নিয়ে গেছে। আর আমার মোটামুটি বাচ্চার কিছু জিনিস ছিল, গহনার একটু ছোট জিনিস ছিল। আর তার পাশাপাশি কিছু 20,000 টাকার মতো ক্যাশ ছিল। আর ওই যে একটা ব্যাংক ছিল, ব্যাংকটা দেখাইতে পারেন? আচ্ছা দেখাবেন। ওইটাতে মনে করেন কিছু টাকা ছিল 5-7 হাজারের মতো। আর আনুমানিক কিছু জিনিস নিয়ে গেছে, এখনো পুরোপুরি ভাবে দেখা হয়নি আসলে কি কি নিয়ে গেছে। মোটামুটি 3 বাসাতে আমাদের মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। ঠাকুরগাঁয়ে এই চুরিটা খুব সীমিত আকারে ছিল, ইদানিংকালে চুরি বেড়ে গিয়েছে। তো আমি এই চুরি রোধকল্পে ঠাকুরগাঁর যে পুলিশ প্রশাসন আছে তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি, এবং এতে করে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে যাতে পুলিশ প্রশাসন দাঁড়ায় এবং সর্বোচ্চ সহযোগিতা পায় সেই বিষয়ে যাতে পদক্ষেপ পুলিশ প্রশাসন নেয়, আমার এটা জোর নিবেদন থাকবে। বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে অনেকেই ভুক্তভোগী পরিবার, ভুক্তভোগী ভাড়াটিয়া
তারা যেতে চায় না তাদের অসহযোগিতার কথা চিন্তা করে। কিন্তু আমার জোর নিবেদন থাকবে এই চুরি ঠেকানোর জন্য যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার ঠাকুরগাঁ প্রশাসনের কাছে জোর দাবি আমি জানাচ্ছি।